বাংলাদেশ থেকে মিস্টার ইয়েস, মিস্টার শম্ভু ইয়েস। কুমার শাহ স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। স্যার আমাকে শোনা যায়? ইয়েস, লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার, কন্টিনিউ। গুড ইভিনিং স্যার। ইয়েস। গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ আপনাকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো গুড ইভিনিং মাই টিম মালানা অফ ফ্যামিলি। আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর জানার কবির স্যার, সাথে একঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শম্ভু কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আমরা কালকে আবারও কামাল স্যারকে পেয়েছিলাম। তো এইটা আসলে দেখেন আমাদের কোম্পানিটা কত বড় এবং পুরো হার্ট টু হার্ট কানেক্টেড আমরা। সো আমাদের কামাল স্যার কালকে কিন্তু প্রথম এসেছিলেন প্রাইম ডিসকাশনে, এবং সেখানে এট এ টাইম আমরা ক্রিস স্যারকে পেয়েছিলাম, আমরা মার্টি স্যারকে পেয়েছিলাম। সো একটা ফ্যামিলি যদি না হয়, আমরা কিন্তু ফ্যামিলি বন্ডিংটা এভাবেই তৈরি হয়। সো সেখানে তিনি বলছিলেন যে উই আর এ ফ্যামিলি, আমরা একটা পরিবার। সো অনপ্যাসিভ ইজ নট কনসিডার ট্র্যাডিশনাল বিজনেস। তো এখানে তিনি বলছিলেন যে এটা কিন্তু কোনো ট্র্যাডিশনাল বিজনেসের মানে মতো নয়। উই আর বন্ডিং হার্ট টু হার্ট। তো আমরা হার্টের সাথে হার্টের কানেক্টিং এর মাধ্যমে কিন্তু বন্ডিং আসি, এবং এই অনপ্যাসিভে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবং সেখানে কামাল স্যার বলছিলেন যে অলসো মিস ও কানেক্ট। কামাল স্যার নিজেও কিন্তু ও কানেক্টকে মিস করছিলেন, এবং আমরা তো অবশ্যই মিস করি, কারণ যারা ওয়েবিনারে আমরা দুবেলা থাকি, আমরা কিন্তু ও কানেক্টকে আমরা সত্যই খুব মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি বা মনে প্রাণে মেনে নিয়েছিলাম। তো আমরা নো ডাউট আমরা সামনের দিকে আরো ভালো ও কানেক্ট পেতে যাচ্ছি। এবং দেখেন প্রতিটা কোম্পানি যে আমরা জানি যে মাইগ্রেশন প্রসেস বা ইমিগ্রেশন প্রসেস, এগুলো কিন্তু লেগেই থাকে, আপডেটেশন প্রসেস। কারণ প্রতিটা কোম্পানি কিন্তু আপডেটের উপরেই থাকে, তাদের হয়তো কারো কম আর বেশি। সো যেহেতু প্রতিটা কোম্পানি আপডেট হয়, তো আমাদের কোম্পানিও কিন্তু সেই মাইগ্রেশন প্রসেসের উপরেই যাচ্ছে। এবং যেহেতু আমরা একটা স্টার্ট আপ কোম্পানি, টোটাল বিগ ডেটা কিন্তু আমরা শিফটিং করছি আমাদের নিজস্ব সার্ভারে। সো এটা অনেক বড় বিষয় এবং এটা অনেক সময়ের বিষয়, বাট আমরা কিন্তু আনবিলিভেবল একটা জায়গায় চলে গেছি। কারণ আমাদের সিস্টেম আমরা যে সিস্টেম এ পর্যন্ত ক্রিয়েট করেছি, এই সিস্টেমটা ন্যাচারালি এই সিস্টেম ক্রিয়েট করতে হলেও তাও 20 বছর সময় লাগে। তো আমরা কিন্তু সেটা অনলি 6 বছরে আমরা কিন্তু সেই জায়গাতে চলে এসেছি। সো মাইগ্রেশন প্রসেস এটা থাকবেই, ডে বাই ডে আমাদেরও হবে। ইটস এ প্রসেস, এটা একটা প্রসেস। এবং কোম্পানি আমাদের সাপোর্টে কাজ করছেন। এটা সবচেয়ে বড় বিষয় যে কোম্পানি আমাদের হয়ে কাজ করছেন। তো সেখানে আমাদের কোম্পানি আছে, সেখানে আমাদের গুড টিমস আছে। যেমন মনে করেন আমাদের হায়দ্রাবাদ যে টিম, টেক টিম, আমাদের দুবাই টিম, আমাদের ইজিপ্ট টিম। সো এগুলো গুড টিমস আমাদের সাথে কিন্তু কাজ করছে, এবং প্রতিটা সেক্টরকে মোর স্টেবল করার জন্য এবং মোর ফাস্ট করার জন্য মানে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন ডে বাই ডে। সো উই আর সিন সাম অফ ওকানেক্ট বাট ব্যাক হ্যান্ড। তো আমরা এখানে এখানে দিনেশ স্যার একটা প্রশ্ন করেছিলেন যে আমরা যে ও কানেক্টটা পাবো, সেই ও কানেক্টটা কি আমাদের আপডেটেড ভার্সন বা আমরা কিছু চেঞ্জিং আমরা দেখতে পাবো কিনা। সো সেখানে কামাল স্যার বলছিলেন যে আমরা সেম ও কানেক্টটাই পাবো, তো ও কানেক্ট সেমই পাবো, বাট কিছু হয়তো আমাদের চেঞ্জিং হতে পারে, এবং আমাদের ব্যাক হ্যান্ডে কিন্তু সেটার কাজ হচ্ছে, সেই ব্যাক হ্যান্ডের কাজগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। সো আমরা সামনের দিকে হয়তো একটা স্টেবল ও কানেক্ট পেতে যাচ্ছি, এবং এটা টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তো সেখানে আমাদের যে টিম আছে, তিনি সেখানে টিমের সকলের নাম নিয়ে নিয়ে বলছিলেন যে ভেরি ভেরি গুড টেকনিক্যাল টিম আমাদের আছে, যেখানে ইঞ্জিনিয়ার মুরাদ স্যারের মতো মানুষ আছেন, যেখানে মিস্টার হ্যারির মতো মানুষ আছেন, আমাদের যে সিটিও হায়দ্রাবাদের নবীন কুমার তিনি আছেন, ভেঙ্কটকালী, শিবা, মুরলি, চন্দনা। তো এনারা সবাই কিন্তু আমাদের সিস্টেমের জন্য কাজ করছেন। এনারা সকলেই কিন্তু আমাদের অনপ্যাসিভ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন। এবং মিস্টার সতীশ আছেন, যিনি অল রেসপন্সিবল উইথ ওকানেক্ট, তিনি ওকানেক্টের জন্য রেসপন্সিবল, এবং তিনি অবশ্যই একটা আলাদা ধরনের একটা ভিডিও কনফারেন্সিং টুল আমাদের হাতে তুলে দিয়েছেন। এটা অনেক বড় বিষয়, এবং তিনারা কিন্তু প্রত্যেককে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আছে, তাদের 2 থেকে 4 বছর এই আইটি সেক্টরে। সো তিনারা অনেক এক্সপিরিয়েন্স, এবং
আমাদের সিস্টেমকে সামনের দিকে কিন্তু তারাই এগিয়ে নিয়ে যাচ্ছে। তো চ্যালেঞ্জেস আসবেই আমাদের কাছে, এবং চ্যালেঞ্জেস বিট বাই হার্ট টু হার্ট বন্ডিং। এখানে বলছিলেন যে আমরা হার্ট টু হার্ট বন্ডিং এর মাধ্যমে কিন্তু প্রতিটা চ্যালেঞ্জকে বিট করছি। সো যে ধরনের যে কোনো প্রকারেরই চ্যালেঞ্জ আসুক, উই আর বিট ইট। তো সেটা আমরা কিন্তু বিট করতে পারবো। বিকজ কেন? কারণ আমাদের স্কাই ইজ আওয়ার লিমিট। তিনি বলছিলেন যে আমাদের লিমিট কিন্তু স্কাই। সো স্কাই ইজ আওয়ার লিমিট যেহেতু, এবং সেখানে আমরা টপ টু টপে অ্যাচিভ করতে যাচ্ছি প্রতিটা, তো বিট বা চ্যালেঞ্জ এগুলো আসতেই থাকবে। তো এগুলো আমাদের কাছে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না কখনো। মেবি টাইম লাগতে পারে, বাট এগুলো কোনো বাধা নয়। তো অনপ্যাসিভ ইজ নট এ স্মল কোম্পানি। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে অনপ্যাসিভ একটা স্মল কোম্পানি না। দেখেন, সেখানে নীরজ ডালভি স্যার ছিলেন। তিনি আমরা গুগল বাবা যদি বলি, তো তিনাকে আমরা গুগল বাবাও বলতে পারি। তো তিনাকেও কিন্তু কমল স্যার বলছিলেন যে আপনিও কিন্তু জাস্ট 1% কি 2% জানেন। সো অনপ্যাসিভ ইজ হিডেন। তো 98% নাইন আমরা কিন্তু কিছুই জানি না যে অনপ্যাসিভে কি হচ্ছে, অনপ্যাসিভের মোটিভ কি, অনপ্যাসিভের মোটিভেশন বা অনপ্যাসিভের যে টার্গেট, সেই টার্গেটটা কি, এটা অনলি কোম্পানির খুব কম সংখ্যক মানুষই কিন্তু এটা সম্বন্ধে পুরোপুরি জানেন। সো এখানে কিছু মানুষ কমার্স স্যারকে বলছিলেন যে এটা আমাদের যে অনপ্যাসিভ, সো অনপ্যাসিভ কি ওপেন আছে নাকি ইনভেস্টমেন্টের জন্য। তো কিছু মানুষ চাইছিলেন যে আমাদের অনপ্যাসিভে কিছু তারা শেয়ার করতে বা কিছু ইনভেস্ট করতে এবং এটার পার্টনারশিপ নিতে। তো তখন কিন্তু কামাল স্যার বলছিলেন যে নো 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 নো, ইটস এ নট দ্যাট টাইপ অফ কোম্পানি। তো এইটা কিন্তু সেই টাইপের কোম্পানি নয়, সেটা কিন্তু বলছিলেন। তো দেখেন, এখানে ইনভেস্ট করার জন্য অনেক আহ, মানে ভ্যালুয়েবল পার্সনরা ওয়ার্ল্ডের থেকে তারা কিন্তু এখানে এদিকে তাকিয়ে আছে যে অনপ্যাসিভ কি করতে যাচ্ছে। সো তারা বুঝে গেছে, এবং এর জন্যই কিন্তু অনপ্যাসিভের শেয়ার তারা কিন্তু চাইছিলেন। সো এটা অনেক বড় বিষয়, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের জাস্ট দুটো সলিউশন আছে, আমাদের কোম্পানির কাছে দুটো সলিউশন আছে। জাস্ট নাম্বার ওয়ান হচ্ছে উইন, অ্যান্ড সেকেন্ড ইজ টু উইন। তো আমরা অলওয়েজ উইন হতে এসেছি এখানে। তো এখানে আমাদের কোম্পানি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটা স্টেপ, প্রতিটা স্টেয়ার আমাদের উইনিং মোমেন্ট গিভ করার জন্য। সো ওখানে খুব দ্রুত আসছে আমাদের সামনে, এবং ইমপ্রুভমেন্ট হয়ে আসছে। মোর আপডেট আসছে উইথ ও কানেক্টের সাথে। এবং মেবি সেটা আমরা সামনের যে ফ্রন্ট সাইড দেখি ও কানেক্টের, সেটাতে হয়তো আমরা কোনো চেঞ্জেস বেশি নাও দেখতে পারি, বাট ব্যাক হ্যান্ড ইমপ্রুভিং করা হচ্ছে ও কানেক্টে। কারণ ও কানেক্ট ইকোসিস্টেমের কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট, এবং এটা আমাদের প্যাসিভের ব্যাকবোন বলা হচ্ছে। তো সেখানে এটার সাথে ইন্টারকানেক্টেড অনেকগুলো প্রোডাক্ট থাকবে আগামী ভবিষ্যতে। তো সেইটাকে ইমপ্রুভ করা হচ্ছে ব্যাক হ্যান্ডে। তো এটার সাথে আমরা নেক্সট যে মাইগ্রেশন প্রসেসের পরে আমরা যে নেক্সট ওইএস দেখতে যাচ্ছি, এখানে মেবি পেমেন্ট প্রসেসর আমাদের ইনক্লুড হতে পারে। কারণ আমরা কিন্তু দু তিনটে পেমেন্ট প্রসেসর বিগত দিনে আমরা ইউজ করেছি, এবং কিউসি পাস করে সেগুলোকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছিল। মেবি সেই পেমেন্ট প্রসেসর গুলো আমাদের সেখানে অ্যাডিং হতে পারে, বা ইউপিআই সলিউশন আর কামিং। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফাউন্ডিং মেম্বারদের জন্য একটা সুখবর বলবো কি, একদম বিশাল খবর যে ইউপিআই সলিউশন আমরা পেতে যাচ্ছি আমাদের সিস্টেমে। দ্য সিস্টেম ইজ সো হিউজ। তিনি বলছিলেন যে সিস্টেম অনেক বড়, এবং এটার মেইন পয়েন্ট, যে কাজগুলো সেগুলো করতে আমাদের সময় লাগছে। কারণ এটা প্রসেস, এটা একটা প্রসেস। স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ডে বা আইটি সেক্টরে আপনি প্রসেস রুল ব্রেক করলে আপনি কিন্তু সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সো প্রসেস অনুযায়ী আমাদের যেতে হবে। এতে টাইম বাইন্ডিংস নেই কোনো, এখানে আমাদের যা টাইম লাগবে সেটা আমাদেরকে দিতে হবে। এবং দেখেন, অনেকেই বলছেন যে এত দেরি হচ্ছে কেন, এত সময় লাগছে কেন, বাট তারা কিন্তু সেই সিস্টেমটা বুঝছেন না। তারা সেই এক জায়গাতেই ফোকাস করে আছেন। সো তারা এই কথাটা বলছেন। কারণ আইটি সেক্টরে কিভাবে সামনের দিকে কাজ হয় বা ইমপ্রুভমেন্ট হয়, ডেভেলপিং হয়, এগুলো কিন্তু আমরা সকলে জানি না। সো আমরা জাস্ট অধীর আগ্রহে বসে আছি। আমরা যারা জানছি সিস্টেম, তারা কিন্তু সিস্টেমের অপেক্ষায় আছি, বাট অনেকে কিন্তু এটা নিয়ে
হাইপ ক্রিয়েট করছে বা নেগেটিভ মানে বার্তা ছড়াচ্ছেন, তো এই কাজগুলো কিন্তু ঠিক নয়। কারণ অনপ্যাসিভ আমাদের জন্য, অনপ্যাসিভ আমাদের কোম্পানি, অনপ্যাসিভ আমাদের জন্য এসছে পুরো পৃথিবীতে, প্রতিটা হিউম্যানের কে আপলিফটিং করার জন্য এসছে। সো সেখানে আমরা কিন্তু এই কোম্পানিকে আঙ্গুল তুলে কথা বলতে পারি না। সো এটা নট এ এমএলএম কোম্পানি যে যে আপনি যে কোনো ভাবে এটাকে হেয় করতে পারেন। এটা একটা পিওর বেজ আইটি কোম্পানি এবং পিওর একটা বিজনেস। তো এটা সামনের দিকে এগোতে দেন, এটা আমাদের জন্যই ক্রিয়েট হচ্ছে। সো এখানে বলা হচ্ছে ইট কামস উই উইল নট ফেসিং দ্য প্রবলেম, যে সময় লাগছে লাগুক, বাট আমরা যে প্রবলেম গুলো ফেস করে আসছি বিগত দিনে, সেই প্রবলেম গুলো কিন্তু আমরা নেক্সট টাইম আর ফেস করব না। সো সেখানে দিনেশ স্যার বলছিলেন যে ও ভেরিফাই হোয়েন কাম ও ভেরিফাই, কবে ও ভেরিফাই আসতে পারে। তো কামাল স্যার বলছিলেন ও ভেরিফাই ইজ এ অ্যামেজিং প্রোডাক্ট। এটা কিন্তু একটা অ্যামেজিং প্রোডাক্ট এবং এটা মাইন্ড ব্লোয়িং একটা প্রোডাক্ট, এবং এইটা আমরা তৈরি করছি, এটা আমরা তৈরি করে ফেলেছি। জাস্ট ফিনিশিং টাচ কিছু বাকি আছে। তো উই অল অ্যাপেড ফ্রম আননোন পিপুল, আমরা কিন্তু জানি যে আমাদের ফেসবুক ফ্রেন্ড বলেন বা আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, যে আননোন ফ্রেন্ড আননোন পিপুল থেকে যারা রিকোয়েস্ট দেন, তাদের থেকে কিন্তু আমরা দূরে থাকার চেষ্টা করি। কেন? কারণ আমরা ভয় করি তাদেরকে, তাই আননোন ফ্রেন্ডকে আমরা ডিজিটালি ভয় করি। কারণ তারা মেবি হতে পারে হ্যাকার, বা মেবি আপনার কোনো ক্ষতি করতে পারে। তো সেই জন্য কিন্তু আমরা আননোন পার্সন থেকে দূরে থাকি। সো এই ও ভেরিফাই কিন্তু আমাদের সেই জায়গাতে হেল্প করবে, যে কোনো আননোন পার্সন কিন্তু আমাদের ওইএস এ এন্টার হতে পারবেন না। তো যেনারাই এন্টার হবেন, যেনারাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, অবশ্যই তারা পুরো পৃথিবীতে যে কোনো জায়গায় ভেরিফাইড পার্সন। সো এটা আমাদের জন্য অনেক বড় বিষয়, কারণ ভেরিফাইড পিপল সারা অনপ্যাসিভ কিন্তু ইউজ করতে পারবেন না। মেবি সামডেজ ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন, বাট রেগুলারলি তিনি কিন্তু এই সিস্টেমে থাকতে পারবেন না। এবং এটার জন্য আমাদের প্রতিটা ব্যাপারে আমরা যে কাস্টমার সাপোর্ট, আমরা কিন্তু আমাদের কাস্টমার সাপোর্ট এখনো খোলা আছে। যদি কোনো ইনকোয়ারি থাকে বা কিছু কোশ্চেন থাকে ও ভেরিফাই বা ইয়ে সম্বন্ধে, আপনারা প্রশ্ন করতে পারেন। সেখানে বলছিলেন কামাল স্যার যে প্রশ্ন করতে পারেন, বাট সেটাকে যে টিকিটের পর টিকিট, যে 8-10টা টিকিট আপনি একটা কোশ্চেনের জন্যই পুট করেছেন, তো এই কাজগুলো করা যাবে না। যে আপনার একটা সলিউশন হবে, দেন আমরা আরেকটা কোশ্চেন করতে পারি সাপোর্টকে আমরা জাস্ট সেটাকে ফলো আপ নিতে পারি। আমরা যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনটা আমরা ফলো আপে মেল করতে পারি, বাট ডে বাই ডে আমরা কিন্তু সেটাকে মানে নতুন নতুন কোনো প্রশ্ন করবো না। সো কাস্টমার সাপোর্ট টিম, সাকসেস টিম আমাদের সাপোর্টে আছে, এবং তারা কিন্তু আমাদের হয়েই কাজ করবে। তো যে কোনো ভেরিফিকেশন বা যে কোনো ইনকোয়ারি আপনি কিন্তু সাপোর্ট টিম থেকে পেতে পারেন। এবং কামাল স্যার বলছিলেন যে ও ভেরিফাই আপনি এমন একটা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করেছি যেটাকে আপনি অবশ্যই পছন্দ করবেন। এবং এখন প্রতিটা সেক্টরে আমাদের আদার্স আদার্স ডিফিকাল্টিস আছে, এনি ডিফিকাল্টিস, চ্যালেঞ্জেস, আমরা কিন্তু এটাকে ফেস করছি এবং সেগুলোকে কিন্তু বিট করছি। তো এটা অনেক বড় বিষয়, কারণ আমরা টপ দেখার জন্য এসেছি। আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনো কোম্পানির মতো না যে এখানে খালি রেভিনিউ আর্ন করতে এসেছি। আমরা কিন্তু পুরো পৃথিবীর কে রিশেপ করতে এসেছি। আপনার আমার সকলের লাইফ কিন্তু রিশেপ করতে এসছে অনপ্যাসিভ। তো এটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জেস কিন্তু আমরা ফেস করছি এবং সেগুলোকে বিট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা হার্ট টু হার্ট বন্ড আছি, আমরা কিন্তু সকলে মিলে কাজ করছি। তো সেখানে নীরাজ স্যার একটা কোশ্চেন করেছিলেন যে আমাদের লাস্ট যে চেম্বার অফ কমার্স, দুবাইয়ের যে চেম্বার অফ কমার্সের যে প্রোগ্রামটা হয়েছিল, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী তিনি নীরজ গোয়েল, তিনি কিন্তু আহ, ওখানে গিয়েছিলেন, এবং গোয়েল স্যার গিয়েছিলেন, এবং সেখানে কিন্তু আমাদের একটা মিট হয়েছিল। তো এই মিটটাতে আমরা কি পেয়েছি বা আমরা তিনি প্রশ্ন করছিলেন নীরজ স্যার। তো সরি, তো নীরজ স্যার সেখানে সেই প্রশ্নটা করছিলেন, এবং সেখানে কামাল স্যার বলছিলেন যে সব কথা কিন্তু ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না। এবং আমাদের যে মিট আপটা হয়েছিল এখানে আমাদের তারেক তান্তাওয়ি স্যার ছিলেন, এবং আদার্স যারা আছেন তারাও ছিলেন, মিস্টার কামালও ছিলেন। তো সেখানে তাদের সাথে সেই সেখানে একটা চেম্বার অফ কমার্সের থ্রুতে, দুবাই চেম্বার অফ কমার্সের
থ্রুতে তাদের একটা মিট আপ হয়েছিল, এবং সেখানে অনেকগুলো বিষয়ে কিন্তু কথা হয়েছে, এবং নীরজ স্যার, গোয়েল স্যার কিন্তু আমাদের অনেক কিছুতে আশ্বস্ত করেছেন। এবং দেখেন টি হাব, আমরা টি হাবে বলছিলেন যে টি হাব ফোকাল মেইন পয়েন্ট, আমরা টি হাবকে ফেস করছি এবং টি হাবে আমরা ইনক্লুড হয়ে গেছি। এবং টি হাব সম্বন্ধে তিনি বলছিলেন যে টি হাব এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলেই যত স্টার্ট আপ কোম্পানি আছে তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এই টি হাব। এবং টি হাবটা অনেক বড়, বলছিলেন যে সেখানে আমরা কন্ট্রিবিউশন করতে পেরেছি, এবং লটস অফ বিগ কোম্পানিজ, বলছিলেন যে লটস অফ বিগ কোম্পানিজ সেখানে আছেন। এবং স্যার আমার শোনা যায়? স্যার আপনাকে Anyone? স্লো শোনা যাচ্ছে স্যার, মিস্টার সাহা। আপনাকে স্লো শোনা যায় স্যার। আপনি বেরিয়ে আবার আসুন প্লিজ। শান্ত বাবু। Yes, yes. Thank you, sir. আমরা ইয়েস স্যার, আমাকে শোনা যায়? yes, yes. স্যার আপনি একটু প্লিজ লাউডলি বলুন। ওকে স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। হ্যাঁ, উনি বেরিয়ে আসছেন, উনি বেরিয়ে গেলেন জাস্ট। ওকে, আমরা শুনছিলাম আমাদের সৌম্য কুমার সাহা স্যার, খুব সুন্দর উনি যে প্রাইম ডিসকাশন হয়েছে গতকাল, আমরা নিশ্চয়ই জানি অনেকেই। ইয়েস তো শান্ত স্যার, আমাকে শোনা যায়? ইয়েস, ইয়েস, কন্টিনিউ স্যার। ইয়েস। ওয়েলকাম সরি স্যার। স্যার, একটা স্যার ফোন আপনি চলে প্লিজ এসেছিল। একটু লাউডলি বলুন। ওকে ওকে। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম স্যার। তো সেখানে টিআব নিয়ে কথা বলছিলেন কামাল স্যার, যে লটস অফ বিগ কোম্পানিজ সেখানে কিন্তু আছে, এবং স্টার্ট আপ ছোট থেকে বড় অনেক কোম্পানি কিন্তু সেখানে আছে। এবং সেটা 7 ফ্লোরের একটা অফিস টিআব, সেখানে মেবি নিয়ার অ্যাবাউট 1000 অফ স্টার্ট আপ কোম্পানি তিনি বলছিলেন যে সেখানে আছেন। এবং সেগুলো স্মল, মিডিয়াম এবং লার্জ কোম্পানি সেখানে আছে। তো সেগুলো নিয়ে কাজ হচ্ছে, এবং আমরা ইন্ডিয়াতে অনেক বড় কিছু একটা করতে যাচ্ছি আমাদের অনপ্যাসিভ, তো সেগুলো নিয়েও কথা বলছিলেন। তো এটুকুই আমি কভার করতে পেরেছি যে আমাদের কামাল স্যার এগুলোই বলছিলেন। এবং আমরা ওয়েট করে যাই, মেন কথা হচ্ছে আমরা সিস্টেমের সাথে থাকি, সিস্টেমে আমরা ফোকাস করি। এবং আমরা যে এখন কারেন্ট সিনারিওতে হয়তো বা আমরা আমাদের ওয়েবসাইট বা মাইগ্রেশনের জন্য আমাদের এগুলো সবকিছু ডাউন টাইমে আছে। তো এগুলো আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি, এবং এগুলো সব নতুন আঙ্গিকে পেতে যাচ্ছি। এবং যে প্রবলেম গুলো আমরা ফেস করে এসেছি বিগত দিনে, সেটা ওকানেক্ট নিয়ে হতে পারে, ওইএস নিয়ে হতে পারে, বা ও ফাউন্ডার নিয়ে হতে পারে। তো সেই প্রবলেম গুলো যেন আমাদেরকে আর ফেস না করতে হয়, তো সেগুলোই কিন্তু মানে ইনবিল্ড করে আমাদের নতুন করে আমাদেরকে সবকিছু দেওয়া হবে। তো আমরা ওয়েট করে যাই, সিস্টেমের সাথে থাকি। তো এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি স্যার। ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দর আপনার জায়গা থেকে অনপ্যাসিভকে নিয়ে যে প্রেজেন্ট সিনারি, আমাদের যে প্রাইম ডিসকাশন হয়েছে গতকাল, আপনি বললেন। আমরা অনেকেই জানি আমাদের কামাল স্যারকে, মোহাম্মদ কামাল স্যারকে আবার কালকেও আমরা, গতকালও আমরা পেয়েছিলাম, এবং সেখানে অনেক স্যারই ছিলেন, আমাদের মার্টি স্যারও ছিলেন, ক্রিস স্যারও ছিলেন। তো আমরা জানলাম স্যার আপনার কাছ থেকে অনেকটাই আমরা সমৃদ্ধ হলাম। তো আমরা এভাবেই কিন্তু ওয়েবিনারের মাধ্যমেই কথাটা কিন্তু প্রায় আমরা বলে থাকি, আমরা ওয়েবিনারে আসলে এভাবেই কিন্তু আমরা নিজেদের জায়গাগুলো আমাদের আপডেটেড রাখতে পারি নিজেদেরকে। এবং সেই কনফিউশনের জায়গা, সেই শব্দটাই আবার বলি আমি, আমাদের মধ্যে কিন্তু কোনো রকম সেই ধোঁয়াশা কিন্তু আর থাকে না। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ সৌম্য কুমার স্যার আপনাকে। তো আমি নেক্সট ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন শুভঙ্কর কুন্ডু স্যার। প্লিজ স্যার ওয়েলকাম, আপনাকে আনমিউট দেওয়া হবে, প্লিজ ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ইয়েস, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড ইভিনিং টু অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। ডেফিনেটলি ওয়াও, গ্রেট আমাদের সৌম্য কুমার সাহা। তো ডেফিনেটলি আমরা
যে কোনো আপডেট বলুন, যা কিছু বলুন, যা কিছু ঘটছে, আমরা তো কেউ ব্যাক অফিস খুলতে পারছি না। বাট আমরা সেই সারসংক্ষেপ বা সেই আপডেট আমরা যেভাবে পড়ে আসছি অভ্যস্ত ছিলাম, তো সেভাবে পড়তে পারছি না, কেননা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেম খুলছে না। বাট তারপরেও যে আমরা এরকম ভাবে আপডেট পাবো বা আপডেট নিজেকেও নেওয়ার সেই জায়গাটা তৈরি করতে পারছি, তো হ্যাটস অফ এই সিস্টেম টিম আলানাবাব। দেন এই সিস্টেমের সঙ্গে যিনারা জড়িত রয়েছেন এদের প্রত্যেকেই গ্রেট। আমরা প্রত্যেকেই একে অপরের কিন্তু সাথে রয়েছি, পাশে রয়েছি, যার ফলে কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে সেই জায়গাটা ফুলফিল হয়ে যাচ্ছে ডেফিনেটলি। তো থ্যাংক ইউ প্রত্যেককে, ওয়েলকাম। তো আমি একটু পার্টিসিপেন্ট যারা রয়েছেন প্রত্যেকেই ডেফিনেটলি আমরা প্রত্যেকেই অনপ্যাসিভের কারণে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বারের কারণে আমরা এই টিমারা নবাবের এই মিটিং ওয়েবিনারে উপস্থিত হই। ডেফিনেটলি একটাই কারণ যে আমরা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার এবং অ্যালার্ট, প্রত্যেকেই আমরা অ্যালার্ট থাকি। তো এই মুহূর্তে কারা কারা মনে করছেন, যে কারা কারা ভাবছেন যে আমাদের সিস্টেমটা ডাউনগ্রেড হয়ে রয়েছে বলে আমাদের হয়তো মন খারাপ, বা আমাদের ও কারেন্টের মধ্যে সেশনের মধ্যে আমরা ও মিটিং ওয়েবিনার করতে পারছি না, তার জন্য কার কার একটু মন খারাপ, একটু যদি রিয়াকশনে গিয়ে আপনারা যদি জানান, তো মনে হয় একটু আর একটু ভালো হতো। যে কাদের কাদের মনে হচ্ছে যে একটু মন খারাপ হচ্ছে যে আমাদের এই ব্যাক অফিস খুলছে না, অথবা আমরা জুমের মাধ্যম আবার নিতে হচ্ছে আমাদেরকে সেই ওয়েবিনারের জন্য। তো কাদের কাদের মনে হচ্ছে এরকম? এই যে আমরা 53 পার্টিসিপেন্ট রয়েছি, যদি রিয়াকশন দিয়ে একটু জানান, তো মনে হয় ওয়েবিনারটা আরো একটু প্রাণবন্ত হবে। তো যদি যেনারা কথা শুনতে পাচ্ছেন, তো মনে হয় রেসপন্স করবেন, কেননা আমরা ফাউন্ডিং মেম্বার। তো একটা ভ্যালুয়েবল একটা ওয়ার্ড রয়েছে আমাদের এই সিস্টেমের মধ্যে, যেটা আমরা কিন্তু প্রত্যেকে শুনেছি। তো ওয়েলকাম যেনারা যেনারা মনে করছেন যে আমাদের সিস্টেমটা ডাউনগ্রেড রয়েছে বলে আমাদের মন খারাপ, বা আমরা সেই জায়গাটা একটা অন্যরকম ভাবে বুঝতে চাচ্ছি বা দেখছি। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তো একজন স্যার হ্যান্ড রেজ করেছেন, থ্যাংক ইউ স্যার আপনাকে। ডেফিনেটলি আপনি হয়তো মন খারাপ রয়েছে যে অনপ্যাসিভের কারণে আপনি অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, আর সেই জায়গা থেকে সিস্টেমের মাইগ্রেশনের কারণেই সিস্টেমকে ডাউনগ্রেড করা হয়েছে। তো সেখানে না খুলছে ব্যাক অফিস, না খুলছে ইকোসিস্টেম, না খুলছে ও কানেক্ট, আমরা কোনো প্রোডাক্টই আমরা এই মুহূর্তে ব্যবহার করতে পারছি না। তো যাই হোক, থ্যাংক ইউ। তো ডেফিনেটলি আমরা সেই জায়গাটা তৈরি করার জন্যই, বা কোম্পানি সেই জায়গাটা তৈরি করছে অভ্যন্তরীণে, যার ফলে এই সিস্টেমটাকে ডাউনগ্রেড করা হয়েছে। তো সিস্টেম সময়ের মতো হয়েই আমরা কিন্তু আবারও পেতে যাচ্ছি বা পেতে পারি। তো ওই ওয়েবিনারে একটা ডেট কিন্তু আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি প্রত্যেকে, যারা সেই গতকালকে ওয়েবিনারটাই ছিলেন ইউটিউব লাইভে, বা দেখার চেষ্টা করেছেন বা শুনেছেন। তো 10th জুলাই এরকম একটা ডেট কিন্তু অ্যানাউন্স হচ্ছিল সেখানে, যে 10th জুলাই। তো আজকে তো 8 তারিখ, তো কাল নয় পরশু 10। তো 10th জুলাই, এই জুলাই মাস। তো এই জুলাই মাসেই কিন্তু আমরা শুনেছিলাম একটা সময়, যে শুনেছিলাম নয়, যে 2018 সালের জুলাই মাসে এই কোম্পানিটার উদ্বোধন, যদি আমি খুব একটা ভুল না করে থাকি। তো এই জুলাই, তো 2024 সাল, তো 6 বছর। তো ডেফিনেটলি এই জুলাইয়ের সেই 6 বছরের পূর্তি দিকে যাচ্ছি, আর পাশাপাশি পুরো সিস্টেমটাকে একরকম ডাউনগ্রেড হয়ে রয়েছে। তো যাই হোক, 10th জুলাই এরকম একটা ডেট আমরা প্রত্যেকে শুনেছি বা শুনছিলাম। তো মনে হয় হয়তো 10th জুলাইয়ের মধ্যে হয়তো আবার সিস্টেমটা আমাদের সামনে আসতে পারে, বা আরো হয়তো কিছুদিন হয়তো সময় লেগে যেতে পারে। তো ডেফিনেটলি আমরা সময়ের সঙ্গে যেহেতু রয়েছি, আর আর্লি অ্যাডাপ্টার, আর আমরা প্রত্যেকেই যেনারা ওখানকে পারচেস করেছি ডেফিনেটলি, আর ফাউন্ডিং মেম্বার হিসেবে যেনারা গর্বিত, তো তেনারা প্রত্যেকেই এই সিস্টেমের সঙ্গে রয়েছে এখনো পর্যন্ত। এই 55 জন বা 100 জন বা 30 জন যাই থাকে না কেন, আমরা প্রত্যেকে কিন্তু অ্যালার্ট, আর প্রত্যেকে কিন্তু কিছু এখান থেকে করব বা কিছু জানবো, বা আমাদের মোটিভ বা আমাদের মোটিভেশনটাকে সেই জায়গাটা নিয়ে যাবো বলে আমরা প্রত্যেকেই সেই জায়গাটা তৈরি করতে পেরেছি। তো গতকাল একটা একটা দারুণ একটা কথা সেই ওয়েবিনারের মধ্যে উঠে এসেছে। আশা করি যারা দেখেছেন বা শুনেছেন, তো তেনারা একমাত্র ফিল করতে পারছেন। তো সোশ্যাল সাইট জুড়ে তো একটা বাতাবরণ তো আমরা দেখতেই পাচ্ছি, যে অনপ্যাসিভ ইজ ফর এভরিওয়ান, অনপ্যাসিভ ইজ ফর এভরিওয়ান, বাট এভরিওয়ান ইজ নট ফর অনপ্যাসিভ। অনপ্যাসিভ ইজ এভরিওয়ান, বাট এভরিওয়ান ইজ নট ফর অনপ্যাসিভ। তো এই কথাটার মিনিং বা এই কথাটা কি বলতে চাচ্ছেন এই এই আজকে ডেটে এসে দাঁড়িয়ে, এই মাইগ্রেশনের পর্যায়ে,
তো কি ঘটতে চলেছে বা কি অ্যানাউন্স করতে চলেছে আমরা কেউ কিছুই বুঝতে পারছি না, যে এই কথার পরিপ্রেক্ষিতে কোম্পানি কোন জায়গাটা দিতে চলেছে আমাদেরকে, বা আমাদের সামনে আসতে চলেছে, কি করতে চাচ্ছেন আমরা কেউ বুঝতে পারছি না। বাট আমরা এই প্রথম কোন একটা কোম্পানি যেটা একমাত্র লয়্যালটি বা একমাত্র হার্ট টু হার্ট কানেকশন করার জন্য বা হিউম্যানিটি আপলিফটিং করার জন্য একমাত্র এই প্রথম কোন কোম্পানি এত বড় লার্জেস্ট ক্যাপাসিটি নিয়ে আমাদের সামনে এসেছে, যে ফাউন্ডিং মেম্বারদের লার্জেস্ট ক্যাপাসিটি। তো ডেফিনেটলি আমরা সেই জায়গাটায় আছি, যে অনপেসিভ প্রত্যেকের জন্য, সবার জন্য অনপেসিভ, ডেফিনেটলি সবার জন্য অনপেসিভ। আমার জন্য, আপনার জন্য, যেনারা কাস্টমার, যেনারা রিসেলার, যেনারা ফাউন্ডিং মেম্বার, ডেফিনেটলি প্রত্যেকের জন্য, যেনারা অ্যাফিলিয়েটার হিসেবে আগামীতে আসতে চলেছেন, অলরেডি হয়তো রয়েছেন যেনারা, সকলেই। তো অনপেসিভ প্রত্যেকটা প্রোডাক্ট যেনারা ব্যবহার করছেন সকলের জন্য অনপেসিভ। বাট অনপেসিভের জন্য কি আপনি আমি সেই জায়গাটা কি তৈরি করতে পারছি, বা আপনার জন্য বা আমার জন্য কি আমার মনের মধ্যে কি সেই জায়গাটা তৈরি হয়ে আছে, যে আমি অনপেসিভের জন্য কিছু ভাববো, বা অনপেসিভকে আমি সেই জায়গাটা দেব, বা অনপেসিভকে আমার মনের দিক থেকে সেই পজিটিভিটির মাধ্যম দিয়ে, লয়্যালটির মাধ্যম দিয়ে আমি আমার রেসপেক্টের জায়গাটা রাখবো অনপেসিভকে। এটা কি কেউ আমরা করছি, বা এটা কি কেউ আমাদের মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে? তো অনপ্যাসিভ ফর এভরিওয়ান, অনপ্যাসিভ সবার জন্য। তো এই সবার জন্য অনপ্যাসিভটাকে তৈরি করার জন্য অ্যাসপোভার স্যার দিনরাত পরিশ্রম করে এইভাবে কাজ করে যাচ্ছেন, ডেফিনেটলি। তো অনপ্যাসিভ সবাইকে সবাইকে দিতে গেলে তো সেই জায়গাটা সকলের কথা চিন্তা করি তো অনপ্যাসিভ তৈরি হচ্ছে। আর সেই কারণে তো অনপ্যাসিভ এর সিও মিস্টার অ্যাসমোভারকে এত বড় একটা, শুধু ফাউন্ডিং মেম্বারদের কথাই তিনি মাথায় রাখছেন এটাও তো কিন্তু নয়। তো তো এই মুহূর্তে দাঁড়িয়ে 800 কোটি, যে 8B, যে 800 কোটি পপুলেশনের কথা বারবার বলে থাকেন, তো মূলত সেই কারণেই মনে হয় এই স্টেটিউন থাকাটা। আর মূলত সেই কারণেই মনে হয় এই মাইগ্রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে একটা আলাদা একটা মেসেজ কিন্তু দিয়ে গেলেন। তো আপনি আমি যেভাবে নিজেকে তৈরি করব, যেভাবে নিজেকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কোম্পানি সম্পর্কে, তো সেভাবেই অনপ্যাসিভভাবে আমরা দেবো আর দিচ্ছি। তো ডেফিনেটলি এইটি মালা নবায়নের মাধ্যম দিয়ে যে কজন থাকেন বা যে কজন আমরা ফাউন্ডিং মেম্বার বোঝার চেষ্টা করি, যে অনপ্যাসিভকে বোঝার চেষ্টা করার কারণেই আমরা ওয়েবিনারের মধ্যে থাকি। তো সেই কজন যেন আমরা সেই জায়গাটা আমরা দিতে পারি, অনপ্যাসিভকে দিতে পারি, বা অনপ্যাসিভের হয়ে যেন আমরা বলতে পারি। কেউ নেগেটিভিটি ছড়াচ্ছে বা কেউ নেগলিজেন্সি করছে বা অনপ্যাসিভকে নিয়ে ক্রিটিসাইজ করার চেষ্টা করছে, সেই সেই জায়গাটা যেন আমরা ক্যাপচার করতে পারি বা ক্যাচ করতে পারি, এবং সেই জায়গায় প্রোটেস্ট করতে পারি আমাদের কোম্পানি হয়ে। এই জায়গাটা আমাদের নিজের মধ্যে মনের মধ্যে তৈরি করতে হবে। তবেই কিনা আমরা কোম্পানির প্রতি লয়াল থাকবো, তবে কিনা কোম্পানিকে প্রতি আমরা বাই হার্ট একটা রিয়াকশন দিতে পারবো, তবেই আমরা নিজেকে ফাউন্ডিং মেম্বার আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলে আমরা নিজেকে দাবিদার রাখতে পারবো। তো বারবার আমাদের মজিদ পাঠান, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ক্রিস জনসন, রেড রেভেন স্যার, এবং মাটি ডিগারমো ছিলেন, এবং সেখানে আরো অন্যান্য স্যার ছিলেন আমাদের ইন্ডিয়া থেকে, দীনেশ কোটিয়ান ছিলেন, এই মজিদ পাঠান স্যার, এই বিশেষ করে গুশমিন্দর দিলেন স্যার ছিলেন। তো তিনি আর একটা ভিডিওর মাধ্যম দিয়ে, অডিওর মাধ্যম দিয়ে আমাদের তিমিলা নামে সেটা পোস্ট হয়েছে, বারবার আমরা প্রত্যেকে শুনেছি। তো ডেফিনেটলি একটা আলাদা লেভেলের একটা মাত্রা। তো আমার সব থেকে সেই জায়গাটা আরো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমার মনে হয় যে আহ, কি হতে চলেছে বা কি ঘুরতে যাচ্ছে আমরা কেউ বুঝতে এখন ধারণা করতে পারছি না। যে কারণে আমাদের গুসমিন স্যার বললেন যে 1 থেকে 2% বা 1 to 2%, যে কথাটা আমার পেশিকে বোঝায় বা জানার কথা বলতে চাচ্ছেন বা বলছেন, এই যে জায়গাটা মোহাম্মদ কামাল স্যারের সঙ্গে যখন কমিউনিকেশন চলছিল। তো একটা সময় যে আমরা যদি 0.1% যদি আমরা বুঝে থাকি তাহলে একটা ভালো পজিশন আছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে সেই কামাল স্যার, সেই ঘুষমিদুল্লাহ স্যার বলছেন 1-2%, তাহলে বাকি 90%, 80% বা 98%, সেই জায়গাটা তাহলে কি ঘটছে? ব্যাপারটা সেই জায়গাটাই কি ঘটাতে চলেছে গোটা ওয়ার্ল্ডকে। তো আমরা আমাদের মস্তিষ্কে এইটুকু ধারণা করা সত্যি একটা আশ্চর্যকর। আমরা ভাবতেই পারছি না যে আমার পাশে কোন লেভেলে আসতে চলেছে। এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার পকেট খালি বা আমার পকেট শূন্য। বাট এই পকেট শূন্য শূন্য দিয়েই বা এই ওয়েবিনার করতে করতে দেখুন আমরা দীর্ঘ 4 বছর, তো সেখানে আমাদের কামাল স্যার বলছিলেন যে আমরা ফাউন্ডিং মেম্বার হিসেবে জয়েন হয়েছি সম্ভবত 30শে জানুয়ারি 2019, এইটুকুই আমি শুনলাম, যাই হোক, যদি ভুল না করে থাকি। তো সেই 19 সালে জানুয়ারি মাসের দিকে, তো তিনি তিনার জায়গা থেকে কিভাবে এই 5টা বছর আমাদের সামনে রাখলেন বা নিজেকে, তার পরবর্তী সময় আমাদের সিইও বলে আমাদের সামনে আসলেন কামাল স্যার। আর সেই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি। তো বারবার একটা কথা আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে, যে মজিদ পাঠান স্যার সে বলছিলেন যে অনপ্যাসিভ ইজ ফর এভরিওয়ান, বাট এভরিওয়ান ইজ নট ফর অনপ্যাসিভ। তো জানি না এই এভরিওয়ান, এই অনপ্যাসিভ
কে নিয়ে এর মাঝখানে যে আমরা ফাউন্ডিং মেম্বার রয়েছি, সেই জায়গাটা কিভাবে আমরা নিজেকে তৈরি করতে পারছি, বা আমরা সেই জায়গাটা কিভাবে দেব। তো ডেফিনেটলি অনপেসি সমস্ত কিছুই দেবে। কেননা যে কারণে বলেছে, আপনার যত বড় দল তত বড় স্বপ্ন, যত বড় স্বপ্ন আমরা তত বড় দল। তো একটা বড় দল তো আমাদের রয়েছেই। আর সেই বড় স্বপ্ন আমরা যেদিন ফাউন্ডিং মেম্বারের পজিশনটা গ্রহণ করেছিলাম, তখনই তখনই একটা ওয়েবিনার আমাদের স্যার বলে গেছেন যে আপনি যত বড় স্বপ্ন দেখতে চান দেখুন। তো স্বপ্ন তো অলরেডি আমরা প্রত্যেকে দেখে রয়েছি। তাহলে সেই স্বপ্নটা আমরা প্রত্যেকে দেখে রয়েছি। তো ফুলফিল করার দায়িত্ব তো আমাদের অনপাসিভের রয়েছে। যার কারণে তো এই জায়গাটাই তৈরি করাতে এতটা সময় লাগে যাচ্ছে। আর এক একটা ওয়ার্ড যেমন উই আর ইন ইট টু উইন ইট, স্টে টিউনড, মাচ মোর বিগ আপডেট আর কামিং সুন, এই যে বিষয়গুলো। তো অনপ্রেসিভ গ্রেটেস্ট শেপ অফ ইয়োর লাইফ, এই যে বিষয়গুলো, এই ঘটনাগুলো ঘটানোর জন্যই তো অনপ্রেসিভের এই যাত্রাতে এই মুহূর্তে আমরা সেই মাইগ্রেশনের মাধ্যম দিয়ে আমরা পেতে চলেছি। আর আজকের ডেটে এসে দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা থেকে কি অনপ্রেসিভে সেই জায়গা দিতে পারবো? তো না দিতে পারি, সেই না যদি দেওয়ার মানসিকতা থাকে, তো এখনো সময় রয়েছে আমরা যেন সেই জায়গাটা তৈরি করতে পারি। তো যাই হোক, লিমিটেড টাইম। So thank you so much. Over to you, Mr. Shantu Sundar বিশ্বাস sir. We are in it to win it. Thank you. ইয়েস, থ্যাংক ইউ স্যার, শুভঙ্কর কুন্ডু স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর, একদমই তাই। তো আমাদের, আপনি বললেন, এবং এটা কিন্তু খুবই মার্কেবল একটা পয়েন্ট। তিনি ফাউন্ডিং মেম্বারসদের উদ্দেশ্যে যেটা বলেছেন, আনপ্যাসিভ ইজ ফর এভরিওয়ান বাট নট এভরিওয়ান ইজ ফর আনপ্যাসিভ। অবশ্যই এই লাইনগুলোর মানে অর্থ যদি আমরা, তাৎপর্য যদি আমরা খুঁজি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, অবশ্যই আমরা বুঝতে পারবো আমাদের জায়গা থেকে যে তিনি কি বলতে চেয়েছেন। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ শুভঙ্কর কুন্ডু স্যার। আপনি খুব সুন্দরভাবে আপনার ফিলিংস রিগার্ডিং অন প্যাসিভ আপনি আমাদের মধ্যে শেয়ার করলেন। আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ। তো পার্টিসিপেন্ট প্যানেলে আপনারা হ্যান্ড রেজ করুন। আমাদের শুভঙ্কর কুন্ডু স্যারও বলে গেলেন যে এই মুহূর্তে